ফোনটা বন্ধ কর, অনেকক্ষণ হলো ফোন দেখছি। কে রে? আমি। তুই? আচ্ছা ফোন দেখলাম না, যা বন্ধ কর। এই তো এই হেলমেট পরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে দাগ, আর এই যে হলো ক্যামেরাতে দাগ, পুরো ভাইজারে অনেকগুলো দাগ, পুরাটাই অ্যাক্সিডেন্টের উপর। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম একটু ইম্পর্ট্যান্ট কথা নিয়ে, হেলমেট, যেটা হয়তো বা ভিডিওর ইন্ট্রোতেই বুঝে গেছেন বা থাম্বনেইলেই বুঝে গেছেন। তো মূলত হচ্ছে যে আমরা যে বাইকার, আমরা বাইক রাইড করি, তো আমাদের বাইক রাইডে কিন্তু আর কি মূলত হেলমেটটা বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হেলমেট একমাত্র মাথাটা সেভ করে, মাথায় আঘাতটা বেশি হয় পুরো বডির চাইতে। তো আমি যে একটা সুফল পাইছি সেটা হলো যে আমি মানে সবসময় তো হেলমেট পরে বাইক চালাই, প্লাস বাসা থেকে বের হওয়ার সময় হেলমেট ছাড়া বের হতে দেয় না। সো হেলমেটের সুফলটা কীভাবে পেলাম, যে যেদিন আমি অ্যাক্সিডেন্ট করি আমরা তো কেউ জানি না যে আমরা কখন কিভাবে অ্যাক্সিডেন্ট করব বা কি হবে। তো আল্লাহর কি কাজ, ওই দিনও হেলমেট পরা ছিলাম। তো আমি যখন বের হয়েছি, তো বের হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হলো। তো যে হেলমেটে আমি কিছু স্ক্র্যাচ দেখাইলাম একটু আগে, তো এইটা কিন্তু সম্পূর্ণটা আমার মাথায় পড়তো বা মুখে পড়তো, মুখে অনেক দাগ হইতো বা মাথায় আঘাত পেতে পারতাম বা নাও বেঁচে থাকতে পারতাম। তো এই হেলমেটটার জন্য কিন্তু আমার এই সুফলটা, হ্যাঁ, হেলমেটের জন্য আমার কিছুই হয় নাই তেমন। যেন হাত পা কেটে গেছে এটা মানা যায়, আপনার হাত পাও কেটে গেছে এটা ঠিক হবে, কিন্তু ফেসে যদি একবার দাগ পড়তো বা যে একটু মাথায় আঘাত পেতাম, সেটা কিন্তু উঠে আসতো না। তো এই জন্য সবসময় আর কি আপনাদের হেলমেট পরার জন্য অনুরোধ করব। বা বাইক, দুই চাকার ভেহিকেল, এটা কন্ট্রোল একটু 19-20 হলেই থাকে না। তো সেই অনুযায়ী হেলমেটটা অনেক জরুরি, যেহেতু মাথায় আঘাত লাগলে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তো সেই অনুযায়ী আর কি আপনারা সবসময় হেলমেটটা পরবেন। আর আমি যে সুফলটা পাইছি হেলমেটের, সেটাই আপনাদের বললাম এতক্ষণ গল্প করতে করতে। তো মূলত এই হেলমেট নিয়েই কথা বলা। তো সবাই ভালো হেলমেট কিনবেন, সার্টিফাইড হেলমেট নেবেন, বা ভালো ভালো কিছু হেলমেট আছে এগুলো দেখতে পারেন। তো হেলমেটের কোনো বিকল্প নাই বাইক রাইডে। আমাদের অনেক সময় ধরেন যে আমরা বাইক চালাই হেলমেট ছাড়া, যে হেলমেট নিব না বা এটা ওটা, বা পুলিশ যে মামলা দেয় আমাদের বাইকে হেলমেট না থাকলে, তাই মনে করি যে এটা অরিজিনালি একটা ভালো ডিসিশন। আমরা হয়তো বা পুলিশের উপর রাগ করি বা মামলা দেয় বা এটা, সেটার জন্য না। হেলমেটটা কিন্তু নিজের সেফটির জন্য। এটা আপনাকে মামলা দেয় যাতে আপনি সবসময় ঠিকঠাক থাকেন বা হেলমেট পরেন সবসময়, ভালোর জন্য। এটা খারাপ ভাবার কিছু নাই বা এটা আপত্তি করার কিছু নাই। হেলমেটটা পরবেন সবসময়, আর সেফ রাইড করার চেষ্টা করবেন। যেহেতু অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না, সেফ রাইড করলেও হয়। তো তারপরেও সবসময় হেলমেটটা পরে বাইক রাইড করবেন। একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। ধরেন যে আজকে হলো 42-43তম দিন, মেবি 43তম দিন অ্যাক্সিডেন্ট করার পরে। হাত ঠিক হলেও পা কিন্তু পুরোপুরি এখনো ঠিক হয় নাই, এখনো ব্যান্ডেজ আছে, এখন একটু হাঁটতে পারি এরকম। কিন্তু দেখেন অ্যাক্সিডেন্ট হইতে কিন্তু বেশি সময় লাগে নাই, কয়েক সেকেন্ড। কিন্তু আজ 43তম দিন, তারপরে পুরোপুরি সুস্থ না, হয়তো বা আরও একটা মাস লেগে যেতে পারে, বা যত তাড়াতাড়ি হবে চাই না কতদিন লাগবে। তো মাথায় হেলমেটে না থাকলে কিন্তু সেটা আমার সাফার করতে হইতো মাথাতে, ফেসে। তো এই জন্যই আজকের ভিডিওটা বানানো। আর যেহেতু এমনি অসুস্থ, ভিডিও বানাতে পারছি না, এই জন্য একটু ছোটোখাটো ভিডিও বানালাম। ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, তারপরে ভিডিও কেমন হলো সেটা একটু কমেন্ট করে জানাবেন আপনারা, আর কে কই থেকে দেখছেন এটাও জানাবেন। তো এই হলো হেলমেট নিয়ে আজকের টপিক। হেলমেট আমাদের জান বাঁচায়, ক্ষতি করে না। তো সবাই একটু হেলমেট পরবেন আর সাবধানে রাইড করবেন, এইটুকুই।
বলার জন্য আজকে আসা, বা আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।